হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি ফর অল জেআরবিটি গ্রুপ ডি এসপিরেন্টস। তোমাদের সাকসেসে আমরা কিন্তু অনেক অনেক খুশি। গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা আমাদের যেই কন্ট্যাক্ট নাম্বার 6033157164-এ আমরা রেজাল্টের আপডেটটা তোমাদের দেওয়ার পর এত মেসেজেস, এত ফোন কল আমরা পেয়েছি। তোমাদের সাকসেসে আমাদের থেকে বেশি খুশি কেউ না, ঠিক আছে? আমরা নাম্বারটা এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট 1000। আমরা এখনো গুনিনি যে কতজন তোমরা মেসেজ করেছো বা কতজন ফোন করেছো, আমরা কিছুদিনের মধ্যে তোমাদের জানিয়ে দেব। তবে আমরা এটাও বলছি, তোমাদের এমনও কিছু মেসেজেস আছে যেগুলো আমি পার্সোনালি দেখেছি, যেমন 10,323-এর একজন আনফর্চুনেটলি উনি গ্রুপ সি পাননি, কিন্তু এবার গ্রুপ ডি কোয়ালিফাই করেছে। তেমন হাজব্যান্ড ওয়াইফ দুইজন গ্রুপ ডি পেয়েছেন, এমনও আছে। দে বোথ ইউজ টু ফলো আওয়ার ভিডিওস, ওরা দুজনেই আমাদের ভিডিও দেখতেন, ঠিক আছে? তারপর একটা পরিবার থেকে 3জন কি 4জন একসাথে গ্রুপ ডির চাকরিটা পেয়েছে, সবাই আমাদের ভিডিও দেখতো ডিউরিং দ্য ইন্টারভিউ প্রসেস। ইন্টারভিউর যে ক্লাসেসগুলো আমরা করাতাম এগুলো দেখতো। তাই তোমরা যে থ্যাংক ইউ জানাচ্ছ ওটার জন্য আমরা সত্যি কি বলবো, আমরা মানে তোমাদেরকে আমাদের থ্যাংক ইউ বলা উচিত অ্যাকচুয়ালি, যে তোমরা আমাদের উপরে বিশ্বাস করে স্টাডি এন্ড উইনকে তোমরা ফলো করেছো। এমন ক্যান্ডিডেটসও আছে যারা বলেছে যে অনলি স্টাডি এন্ড উইন ফলো করেছিল ওরা ইন্টারভিউ পিরিয়ডের সময় বা বিভিন্ন আপডেট জানার জন্য। সো তোমাদের কাছে আমরা অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাদেরকে যোগ্য মনে করেছিলে, যে তোমরা এতটাই বিশ্বাস করেছো যে একমাত্র সোর্স হিসেবে তোমরা স্টাডি এন্ড উইনকে ফলো করেছিলে ফর জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশন। তোমরা সাকসেস পেয়েছো, এটা কিন্তু আমাদেরও সাকসেস। ফিউচারে আরও তোমরা সাকসেস পাও, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবার কাছে শেয়ার করো আমাদের এই চ্যানেলের কথাটা, ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, ওরাও যাতে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? এগুলোই হচ্ছে আমাদের পাওনা, ঠিক আছে? তো তোমাদের থেকে কেউ শুনে যদি আমাদের সাথে ওরা জুড়ে যায় বা আমাদের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে, এতটুকুই আমরা চাই, ঠিক আছে? শুধু রিকমেন্ড করে দিও, যারা তোমরা চাকরি পেয়েছো তোমরা ভালো করে জয়েন করো, সততার সাথে চাকরি করো, ঠিক আছে? টাইম টু টাইম যেই সমস্ত তোমাদের কাজ দেওয়া হবে ওইগুলো তোমরা একদম টাইমলি ডিসপোজাল অফ ওয়ার্ক করবে। সব কিছু আমরা এই ভিডিওতে দেখব। তার জন্য আমরা জেআরবিটি গ্রুপ ডির সকল অ্যাসপিরেন্টসদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আমরা 2-3টে জিনিস গতকালকে তোমাদের থেকে কোয়েরিজ পাচ্ছিলাম যে ওয়েটিং লিস্ট কি থাকবে কিনা জেআরবিটি গ্রুপ ডিতে, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ারিফিকেশনটা আমরা দিয়ে দেব। তারপর যারা তোমরা গ্রুপ ডি পেয়েছো তোমাদের নেক্সট প্রসেস কি হবে, যেমন অফার লেটার কবে দেওয়া হবে, কি প্রসেসে নেক্সট এগিয়ে যাবে জেআরবিটি তোমাদেরকে জয়েনিং করার জন্য, কিভাবে জয়েনিং হবে ওটা এই ভিডিওতে বলবো। তারপর তোমরা নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে কবে কল পেতে পারো রিগার্ডিং ইউর জয়েনিং, এটাও আমরা এখানে দেখব। তাছাড়া লাস্ট সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট দেবো যে জেআরবিটি 2 আসছে। যারা তোমরা আনফর্চুনেটলি কোনো কারণবশত তোমরা কোয়ালিফাই করতে পারোনি, তোমাদের কিন্তু মন খারাপ করে সময় নষ্ট করার সময় নেই, বুঝতে পেরেছো? মন খারাপ করলে অন্য আরেকজন কিন্তু প্রিপারেশন নিয়ে নেবে। তাই কেন বলছি, কারণ জেআরবিটি 2 কিন্তু সামনে আসছে, প্রসেসিং কিন্তু চলছে। আমরা কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো স্টার্টিং ফ্রম 2022 আমরা তোমাদের বলেছিলাম 2025-এর জানুয়ারির মধ্যে জয়েনিং হবে। 4 দিন আগে আমরা বলেছিলাম গতকালকে বিকেলে 6টার দিকে রেজাল্ট দেবে। সব কিন্তু মিলে যাচ্ছে, আমরা কিন্তু খবর নিয়েই কিন্তু সব কথা তোমাদের বলি। তাই সময় নষ্ট করো না, জেআরবিটি 1-এর যে সিলেবাস ছিল সেম সিলেবাস ধরে জেআরবিটি 2-র জন্য তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে? আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। এখানে আমরা জেআরবিটি 2 নিয়েও 2-3টে কথা তোমাদের বলে দেবো, ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওটা এই ভিডিওতে শেয়ার করা ইনফরমেশন তোমরা পৌঁছে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে?
আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে নোটস, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা। এটা কিছুদিনের মধ্যে ডেট দেবে, আমরা জানিয়ে দেবো, প্রসেসিং চলছে। এসএসসি সিজিএল সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, সিআইএসএফ কনস্টেবল এসআই, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস। এই নোটসগুলো একদম কেয়ারফুলি বানানো হয়েছে তোমাদের পরীক্ষায় যাতে অনেক অনেক হেল্প করে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো প্রথমেই আমরা তোমাদের দেখিয়ে দেই আমাদের সবচাইতে বড় সাকসেস হচ্ছে জেআরবিটি গ্রুপ ডিতে যিনি সেকেন্ড র্যাঙ্ক পেয়েছেন, শ্রীমতী লোপা চক্রবর্তী। ওনার ব্যাপারে আমরা আগেই বলেছি গতকালকের ভিডিওতে, ঠিক আছে? তো ওর সাথে আমাদের কথা হয়েছে, আমাদের টিম মেম্বার্সরা যোগাযোগ করেছে। দেখো ওর মেসেজেরও স্ক্রিনশট আমরা দেখাচ্ছি। আই গট সেকেন্ড পজিশন, ডিয়ার স্যার, অল ক্রেডিট গোস টু ইউ। আমরা কিন্তু এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, ঠিক আছে? যা যা মেসেজ আমরা ক্যান্ডিডেট থেকে পেয়েছি ওইগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ মেসেজগুলো দেখাচ্ছি টু শো ইউ যে ক্যান্ডিডেটসরা কিন্তু অ্যাকচুয়ালি কিছু পেয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ভুলে যায় না, ঠিক আছে? আমরা গতকালকে থেকে এত হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। দেখো তেমনিভাবে একজন ক্যান্ডিডেট বিজয় জমাতিয়া যে সিলেক্ট হয়েছে, দেখো, হ্যালো দাদা, আই এম ওয়ান অফ ইউর স্টুডেন্ট হু ফলো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড গট সিলেক্টেড ইন জেআরবিটি গ্রুপ ডি, ঠিক আছে? এতটুকুই আমরা চাই। তেমনিভাবে গতকালকে রেজাল্ট দেওয়ার পর আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু একটা পোস্ট দিয়েছিলেন যে হার্টফেল কংগ্রেচুলেশনস টু অল জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, ইউর tireless efforts and unwavering dedication have led to this remarkable achievement. May this success be the foundation for even greater accomplishments in the future. Best wishes for your continued growth and prosperity. অনারেবল সিএম উনিও কিন্তু দিয়েছেন। মনে রাখবে, তোমরা অনেকেই বলছিলে যারা কোয়ালিফাই করনি যে রিটেনে আমার 57 মার্কস, 58 মার্কস, ইন্টারভিউ থেকে 0 দিল, আমি কেন কোয়ালিফাই করলাম না? পুরো জেআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট জাস্ট লাইক গ্রুপ সি 100% ট্রান্সপারেন্ট হয়েছে, 100% ট্রান্সপারেন্ট। এটা আমরা আগেও বলেছিলাম, আবার রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু বলছি, ঠিক আছে? দেখো তেমনি আরেকটা ক্যান্ডিডেট বলছে, স্যার আপনাদের কাছ থেকে নোটগুলো নিয়ে আমি সাকসেস হতে পেরেছি। যাই হোক, এগুলো সব ক্যান্ডিডেটসদের মেসেজ, যেগুলো আমরা সবগুলো তো দেখানো পসিবল না, কিছু কিছু মেসেজ আমরা তোমাদের দেখাচ্ছি। যেমন এই দেখো, আমরা তোমাদের বলেছিলাম দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য আমরা একই পরিবারে 3জন জেআরবিটি এমটিএস মেরিট লিস্টে নাম এসছে। একটা ফ্যামিলিতে 3জন জেআরবিটি গ্রুপ ডি পেয়েছে, ঠিক আছে? তেমনিভাবে দেখো যিনি 10,323-এর উনিও পেয়েছেন, উনিও আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারপর দেখো এমন আরও কিছু মেসেজ আছে, ঠিক আছে? তো সবার জন্য আমরা উই অল আর ভেরি মাচ হ্যাপি ফর ইউর সাকসেস। এইভাবেই তোমরা এগিয়ে যাও। যাদের অ্যাম্বিশন আছে, যাদের বয়স আছে, যাদের শিক্ষার যোগ্যতা আছে, সামনে টিপিএসসি বা বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপে পরীক্ষাগুলো তোমরা ফেস করো। তার সাথে জয়েনিংয়ের পর এটা ভুলে যেও না, আমরা কিন্তু তোমাদের থেকে একটা জিনিস চাই, তোমাদেরকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনেক বিশ্বাস করে কিন্তু চাকরিটা দিয়েছেন। টাইমলি সব কাজ করবে, যেভাবে অফিসের যারা তোমাদের মানে সিনিয়র থাকবে ওরা ইনস্ট্রাকশনস দেবে ওভাবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? সো আশা করি আমাদের কথাটা তোমরা রাখবে আর আমাদেরকে ভুলে যাবে না। চাকরিতে জয়েন করার পরও কিন্তু তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে, ঠিক আছে? এইবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে যাচ্ছি, যেটা তোমরা আমাদের এতদিন ধরে জিজ্ঞেস করছিলে যে যারা অনেকেই, দেখো আনফর্চুনেটলি সবাই তো আর চাকরি পাবে না। 12,000 ক্যান্ডিডেটস ইন্টারভিউ দিয়েছিল, সবাইকে দেখো কোনো জায়গাতে সবাইকে সরকারি চাকরি দেওয়া কোনোভাবেই পসিবল না, ঠিক আছে? কোনোভাবেই এটা পসিবল না। তো 12,000 ক্যান্ডিডেটস দিয়েছিল, তার মধ্যে 2,437 জন চাকরি পেয়েছে। বাকি সিটগুলো ম্যাক্সিমাম এক্স সার্ভিসম্যান আর পিএইচ ক্যাটাগরির যেগুলো ভ্যাকেন্ট। এটা ওনারা বলেছেন যে কাট অফ চাওয়া হয়েছিল, এটা দুটো রিজন হতে পারে। একটা হচ্ছে কাট অফ যেটা রাখা হয়েছিল ওটা ক্লিয়ার করতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 এটাও হতে পারে যে মানে রিকোয়ার্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস ছিল না, ঠিক আছে? সো অনেকেই জিজ্ঞেস করছিলে ফোন করে যে 2,437 বাকি পোস্টগুলো কি হলো। এখানে কিন্তু প্লেন ইউআর এসসি এসটির কোনো পোস্ট নেই, সবগুলো ফিল আপ হয়ে গেছে, সবগুলো এক্স সার্ভিসম্যান বা তোমাদের পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরির কিন্তু পোস্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে তোমাদের দ্বিতীয় মত কিছু নেই। আর জেআরবিটি গ্রুপ ডি যারা পাওনি, সময় নেই, জেআরবিটি 2 আসছে, এটার জন্য প্রিপারেশন নাও বিফোর ইটস টু লেট। যা যা ভুল হয়েছে নিজে শুধরে নাও, ওই এরিয়াগুলোতে বেশি ফোকাস করে জেআরবিটি 2-র জন্য নিজেদেরকে এমনভাবে তৈরি করো মেরিট লিস্টে টপ 10-এ, যাতে তোমাদের নামটা আমরাও গর্বের সহিত সবাইকে যাতে বলতে পারি, ঠিক আছে? সো দেখে রাখো যারা পাওনি, ওয়েটিং লিস্ট কিন্তু জেআরবিটি গ্রুপ ডিতে আনফরচুনেটলি থাকবে না,
নো ওয়েটিং লিস্ট, কোনো ওয়েটিং লিস্ট থাকবে না, এটা কিছু করার নেই। গ্রুপ সিতেও ছিল না, গ্রুপ ডিতেও থাকবে না। গ্রুপ সি ক্যান্ডিডেটসে কিন্তু অনেক চেষ্টা করেছিল, অনেক লেটার দিয়েছিল, অনেকের সাথে দেখা করেছিল, কিন্তু ফাইনালি কিন্তু ওটার কোনো রেজাল্ট বেরোয়নি। সো আমরা তোমাদের ক্লিয়ার কাট বলে দিতে চাই, জেআরবিটি গ্রুপ ডি ইজ ওভার। এখন এটা হয়নি মানে তুমি লাইফে ফেলিওর না, কিন্তু একটা এক্সাম ডিফাইন করে না, একটা এক্সাম ডিফাইন করে না তোমার পুরো সাকসেস আর ফেলিওরের স্টোরিটা। একটা হয়নি, তার থেকে মোর বেটার কোনো চাকরি হবে, ঠিক আছে? আর এখন পরিশ্রম করো, পরিশ্রম করে, পরিশ্রম তুমি কেন করো? পরিশ্রম নাম্বার ওয়ান তুমি করো মেবি কোনো কলেজে সিট পাওয়ার জন্য, বা নাম্বার টু হতে পারে কোনো চাকরি পাওয়ার জন্য। কিন্তু তুমি পরিশ্রম করেও যদি এগুলো না পাও, একটা জিনিস কিন্তু পজিটিভ, যদি ফেইলও করো কিছুতে, মনে রাখবে তুমি কিন্তু পরিশ্রম করা কিন্তু শিখে গেলে, এটাই তোমার পজিটিভ পয়েন্ট। নেক্সট যখন লাইফে কোনো কাজ করবে, পরিশ্রম করার কিন্তু হ্যাবিট হয়ে যাবে। মনে রাখবে হার্ড ওয়ার্ক কিন্তু, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক কিন্তু ট্যালেন্টকে কিন্তু বিট করে। কেউ যদি ট্যালেন্টেড থাকে, ও যদি না পড়াশোনা করে, তুমি যদি ওর থেকে একটু কম ট্যালেন্টেড হও, তুমি যদি ওর থেকে বেশি হার্ড ওয়ার্ক করো, তখন তুমি কিন্তু ওর থেকে বেশি এগিয়ে যাবে, ঠিক আছে? সো এটা সবসময় মনে রাখবে, কোনো সময় তোমার পরিশ্রম কিন্তু বৃথা যায় না। পরিশ্রম করে তুমি যেটা চাইছো ওটা যদি না পাও, সেই পরিশ্রম করাটা তুমি যে শিখলে যে কতটুকু পরিশ্রম করতে হবে আর কি কি ল্যাকিংস ছিল, যে আমার এতটুকু আরো পরিশ্রম বাড়াতে হবে, ওটার কিন্তু তোমার হ্যাবিট হয়ে যায়। সো তোমার কোনো লস নেই, তোমার জেআরবিটি গ্রুপ ডি হয়নি, তাতে মন খারাপ করার কিছু নেই। মন খারাপ করে জাস্ট ম্যাক্সিমাম 1 ঘন্টা নষ্ট করতে পারো, তারপরের মোমেন্টে বই নিয়ে বসে যাও, জেআরবিটি 1-এর সিলেবাস ফলো করে জেআরবিটি 2 তোমরা জেআরবিটি 2-র জন্য নিজেদেরকে তৈরি করতে থাকো। আমরা কিন্তু খবর নিয়েই কথা বলি, জেআরবিটি 2 কিন্তু আসবেই। অলরেডি কিন্তু ফাইল প্রসেস চলছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিকুইজিশন পড়ছে, এপ্রুভ হয়ে হয়ে কিন্তু ডিপার্টমেন্টে যাচ্ছে। ডিপার্টমেন্টগুলো আলটিমেটলি জেআরবিটিকে কিন্তু পাঠাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস করার জন্য। সবগুলো একসাথে করে জেআরবিটি একটা কম্বাইন্ড রিক্রুটমেন্ট ছাড়বে, ঠিক আছে? এটার ব্যাপারে আমরা এই ভিডিওতেই জানবো যে কটা পোস্ট আসতে পারে। সো দেখে রাখো, এখানে একটা রেপুটেড নিউজ পেপারে আর্টিকেল উঠেছে, এখানে জেআরবিটি গ্রুপ ডি যে রেজাল্ট দিয়েছে ওটা নিয়ে। এখানে তোমরা একটা জিনিস এই পার্টটাতে দেখে রাখো, এই পার্টটাতে, ঠিক আছে? আমরা যেই পার্টটা রাউন্ড করে দিলাম, এটাতে তোমরা দেখে রাখো। দেখো কি লিখেছে, বেকার যুবক যুবতীদের অভিযোগ, জেআরবিটি নিয়োগে অপেক্ষমান তালিকা নেই। এই প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় 2 শতাধিক গ্রুপ ডি পদের প্রার্থী চাকরিতে যোগ দেবেন না। এদের মধ্যে বেশিরভাগ বহির্রাজ্যের প্রার্থী, মানে 200-রও বেশি প্রার্থীরা গ্রুপ ডিতে যারা সিলেক্ট হয়েছে ওরা জয়েন করবে না, এমনই বলছে। তার মধ্যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসও আছে, বিহারের ক্যান্ডিডেটসও আছে, রাজস্থান, এমন অনেক স্টেটের ক্যান্ডিডেটস আছে যারা আমাদের সাথে অলরেডি যোগাযোগ করেছিল ইন্টারভিউর সময়। ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ঠিক আছে, ওরা কোয়ালিফাই করেছে, অনেকে আবার জয়েন করবেও, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল অনেক অনেক জায়গা থেকে, কলকাতা থেকে আছে, শিলিগুড়ি থেকে, অনেক জায়গা থেকে ক্যান্ডিডেটস আছে, ঠিক আছে? এরা আমাদেরকে ফোন করতো, আমাদের থেকে মক ইন্টারভিউ আমরা ওদের নিয়েছিলাম, ঠিক আছে? কি লিখেছে দেখো, এমনকি অনেক বেকার স্নাতক ডিগ্রি নিয়ে পর্যন্ত গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। তারা ইতিমধ্যে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পদে চাকরিতে যোগ দেন, যেমন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, অনেকেই পেয়ে গেছে। এই পদগুলিও শূন্য হয়ে যাবে। তবে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া অপেক্ষমান তালিকা নেই, তাই যেসব রাজ্যের বেকার 1 থেকে 10 নম্বরের জন্য চূড়ান্ত মেধা তালিকায় স্থান হয়নি, তাদের রাজ্য সরকারের এই হটকারী সিদ্ধান্তের জন্য চাকরি হবে না। দেখো, ওয়েটিং লিস্টের ব্যাপারে আমরা বলতে পারি না, কারণ টিপিএসসিতেও কিন্তু ওয়েটিং লিস্ট নেই, জেআরবিটিতে থাকবে না এতটুকু বলতে পারি। কিন্তু ওয়েটিং লিস্ট থাকে ত্রিপুরার কোর্টের রিক্রুটমেন্টে। যদি কোনো চাকরিতে যদি ওয়েটিং লিস্ট থাকে, চাকরির অ্যাডটা যখন বেরোবে ওটার মধ্যেই লেখা থাকবে ওয়েটিং লিস্ট অফ ক্যান্ডিডেটস উইল বি মেড ইন কেস ইফ সাম ক্যান্ডিডেটস ডোন্ট জয়েন ইভেন আফটার গেটিং সিলেক্টেড, ওইরকম কিন্তু লেখা থাকে, ঠিক আছে? সো এখানে দেখে রাখো, যে পোস্টগুলো খালি বলা হয়েছিল, এখানে টোটাল 63টা পোস্ট খালি। তার মধ্যে আরো যদি 200 জয়েন না করে, 263, আমি ধরলাম 300 পোস্ট খালি যাবে জেআরবিটি গ্রুপ ডিতে। চান্স আছে এই 300 পোস্টের সাথে আরো কিছু পোস্ট অ্যাড হয়ে জেআরবিটি 2 বেরোবে, ঠিক আছে? হোপ ছেড়ো না, গ্রুপ ডি অ্যাড হবে কিনা এটা আমরা এখনো শিওর না, তবে জেআরবিটি 2-তে এলডিসি কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? এলডিসি ফুড ইন্সপেক্টর অলরেডি পাইপলাইনে আছে, এগুলো অ্যাড হবেই। ফাইল তোমাদের মানে ফাইল অ্যাপ্রুভালের জন্য হায়ার অথরিটির কাছে যাচ্ছে, অনেক ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এতটুকুই আপডেট আমরা দিতে পারি, বাকি তোমরা গ্র্যাজুয়ালি তোমরা জেনে যাবে, ঠিক আছে? আমরা তোমাদের যা যা আপডেট সবকিছু আমরা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? জেআরবিটি সূত্রে খবর, তাই গ্রুপ সি পদে প্রায় 700-র উপরে ক্যান্ডিডেট কিন্তু মানে জয়েন করেনি, তার জন্য শূন্য। এই শূন্য পদগুলো সবগুলো যাবে জেআরবিটি 2-তে, কারণ অ্যাকিউট স্টাফ শর্টেজ কিন্তু আছে, ঠিক আছে? আশা করি তোমরা
বুঝতে পেরেছো? জেআরবিটি গ্রুপ ডিতে যারা পাওনি মনটা একটু শান্ত করো, কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। জেআরবিটি 2 আসছে, যেগুলো ফিল আপ হবে না ওইগুলো জেআরবিটি 2 তে অ্যাড হওয়ার চান্স আছে। অ্যাটলিস্ট এলডিসি, ফুড ইন্সপেক্টর এই পোস্টগুলো কিন্তু অবশ্যই জেআরবিটি 2 তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখে রাখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যারা জেআরবিটি গ্রুপ ডিতে সিলেক্ট হয়েছে যে নেক্সট প্রসেস কি, তোমাদের জয়েনিং কি করে হবে, কোথায় তোমরা যোগাযোগ করবে। শান্ত হয়ে বসো, জাস্ট গতকালকে রেজাল্ট দিয়েছে, আজকে রোববার, ঠিক আছে? এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না, একটু সময় লাগে। তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডিতে পেয়েছো, দেখো সবচেয়ে প্রথম কি করবে, জেআরবিটি থেকে তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেশন করা হবে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা করবে। জেআরবিটি শুধু রিকমেন্ডেড ক্যান্ডিডেটদের লিস্টটা দিয়ে দেবে, ঠিক আছে? এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা করবে। ডিপার্টমেন্ট অ্যালোকেট হবে, ধরো কাউকে দিল রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, কাউকে তোমাদের দিল ধরো ল ডিপার্টমেন্টে, কাউকে দিল ধরো কোনো ব্লকে পোস্টিং দিল, এইভাবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেশন হবে। তারপর রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, আমরা যতটুকু বলছি একটা সিরিমনি অর্গানাইজ করা হবে। সিরিমনিটার নাম হবে অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি ফর জেআরবিটি গ্রুপ ডি সিলেক্টেড ক্যান্ডিডেটস, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি এটা হবে, মেবি বিফোর দুর্গাপূজা ইটসেলফ তোমাদের অফারটা দিয়ে দেওয়া হবে। অফারটা বেসিক্যালি একটা ফর্ম, ঠিক আছে? অফার লেটার কিন্তু কিছু না যে অফার লেটার মানেই চাকরি, এমন কিন্তু না। অফার লেটার বেসিক্যালি একটা খালি ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই অফার লেটারে অনেক কিছু আছে, ঠিক আছে? অফার লেটারে যেমন ফর্ম ফিল আপ করবে, তোমাদের সমস্ত ডিটেলস দেবে, গ্রুপ ইন্স্যুরেন্সের কথা দিতে হবে। তোমাদের যখন অফার লেটার দেবে আমরা তোমাদের বলে দেবো, স্টেপ বাই স্টেপ ফিল আপ করে বলে দেবো, যেভাবেই তোমাদের গ্রুপ সি ক্যান্ডিডেটদেরকে আমরা হেল্প করেছিলাম, ঠিক আছে? তারপর এখানে দুজন গ্যাজেটেড অফিসার থেকে তোমাদের অ্যাটেস্টেড সাইন নিতে হবে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেটে। তারপর তোমাদের আর কি কি করতে হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, ওটা আলাদা, ওটা সাইড বাই সাইড চলবে। অফারের সাথে যা যা ডকুমেন্টস লাগবে সবগুলো একসাথে দিয়ে তোমাদের ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্ট তোমাদের অ্যালোকেট করা হবে, অফারটা তোমরা নেবে সিরিমনি থেকে বা ডিপার্টমেন্ট থেকে, যেভাবে ওনারা দেন। যদি সিরিমনির মাধ্যমে নাও, জমা কিন্তু করতে হবে তোমাদের ডিপার্টমেন্টে যে ডাইরেক্টরেট অফিস আছে বা হেড অফিস, আগরতলাতেই কিন্তু জমা করতে হবে। এসে দূরের যারা আছো তোমাদের আগরতলাতেই কিন্তু জমা করতে হবে। জমা করলে ওকে ওনারা বললেন, তারপর উইদিন 1 মান্থ তোমাদের কিন্তু জয়েনিং এর জন্য ওনারা বলবেন, কোথায় জয়েনিং করতে হবে এটাও কিন্তু ফোন করে ওনারা বলে দেবেন। তাই এখন থেকে তোমরা তোমাদের ফোন নাম্বারটাকে কিন্তু অ্যাক্টিভ রেখো। আইদার ল্যান্ডলাইন থেকে ফোন আসবে বা গ্রুপ সির সময় দেখেছিলাম মোবাইল থেকেই ফোন গেছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের, ঠিক আছে? তোমাদের কিন্তু অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটি, তোমাদের কিন্তু এখানে এমন না যে পার্টিকুলার শুধু আগরতলাতেই পোস্টিং হবে, ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। ট্রান্সফারেবল জব, ঠিক আছে? বাড়ির কাছে পোস্টিং হবে এটা ভেবে বসে থাকলে কিন্তু হবে না, বাড়ির দূরেও কিন্তু পোস্টিং হতে পারে। জেআরবিটি গ্রুপ সিতে এমন ক্যান্ডিডেটস আছে যেমন অরুন্ধতিনগর বাড়ি, এডিনগর, আগরতলাতে বাড়ি, পোস্টিং হয়েছে জম্পুই, রেভিনিউ ডিপার্টমেন্টে জম্পুই। এমন হতেই পারে, কারণ তোমরা চাকরিটা যখন মানে বসেছিলে, অ্যাকসেপ্ট যখন করেছিলে, তখন কিন্তু লেখা ছিল অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটি। মনে রাখবে, তোমরা যারা গ্রুপ ডি পেয়েছো তোমাদের স্টার্টিং স্যালারি প্রথম 5 বছর তোমরা ফিক্সড পিরিয়ডে থাকবে, ফিক্সড পেতে থাকবে, ফিক্সড পিরিয়ড থাকবে 5 বছর। 12 থেকে 13,000 টাকা নিয়ার অ্যাবাউট তোমাদের স্যালারি হবে প্রত্যেক মাসে, ঠিক আছে? বর্তমানে ডিএটিএ মিলিয়ে ধরো 13,000 সামথিং হবে তোমাদের স্যালারি। এখান থেকে এনপিএস কেটে টেটে যেটা থাকবে ওটার কথাই বলছি, 12,000 13,000 এরকমই থাকবে, ঠিক আছে? মনে রাখবে তোমাদের কিন্তু 5 বছর পরে তোমরা হয়ে যাবে প্রমোশনের জন্য এলিজিবল। প্রমোশনের জন্য এলিজিবল হয়ে যাবে। এলিজিবল হয়ে গেলে তোমাদের একটা ডিপার্টমেন্টে যদি ভ্যাকেন্সি থাকে তাহলেই কিন্তু তোমাদের প্রমোশন হবে, এমন না যে সবার একসাথে হবে। তুমি কেউ একজন পেলো আরডি ডিপার্টমেন্টে, কেউ একজন পেলো এগ্রিকালচার ডিপার্টমেন্টে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি গ্রুপ ডির মানে গ্রুপ সির পোস্ট যদি খালি থাকে, তোমার 5 বছর হলে তোমার জন্য ফাইল ইনিশিয়েট করা হবে। তেমনি আরডি ডিপার্টমেন্টে যদি, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যদি পোস্ট নেই এমন হয়, সব ফিল আপ, তাহলে আর প্রমোশন কিন্তু হবে না। এটা এমন না, ডিপেন্ডস অন ইউর ডিপার্টমেন্ট, তোমাদেরকে যেই ডিপার্টমেন্টে দেওয়া হবে 5 বছর ফিক্সডের পরে একসাথে তোমরা রেগুলার হওয়ার জন্য এলিজিবল হবে, প্লাস প্রমোশনের জন্য এলিজিবল হবে। কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট থেকে একটা টাইপ টেস্ট নেওয়া হবে, ওটা কিন্তু ক্লিয়ার করতে হবে এলডিসিতে সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, এখানে কিন্তু 5 বছর পরেই যে প্রমোশন হবে কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু 8 থেকে 10 বছরও হতে পারে, আবার 6 নম্বর বছরেও হয়ে যেতে পারে। সব কিছু ডিপেন্ড করে ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্ট পোস্ট আছে, ঠিক আছে? সো এখন তোমরা যারা চাকরি পেয়েছো তোমাদের এখন ইউ হ্যাভ নাথিং টু ডু, এখন কিছু করার নেই তোমাদের।
এখন কিছু করতে হবে না, কোনোখানে যেতে হবে না, জেআরবিটি অফিসেও যেতে হবে না, চুপচাপ বসো। আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো যখন ওনারা এখন প্রথম ডিপার্টমেন্ট অ্যালোকেশন করবে, তোমাদের কারা কোন ডিপার্টমেন্টে জয়েন করবে ওটা অ্যালোকেশন করবে। ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদের অফার লেটার কালেক্ট করার জন্য ফোন আসবে, মোস্ট প্রবাবলি একটা সেরিমনি অর্গানাইজ করা হবে, ওখানে যাবে, ফর্মটা নিয়ে আসবে যেটাকে ওনারা অফার লেটার বলেন, সেই ইয়েলো খাম হলুদ খামে তোমাদের দেবে। তারপর ওটা ফিল আপ করে তোমাদের ডিপার্টমেন্টে জমা করতে হবে। কি কি প্রসেস আছে অফার লেটার ফিল আপ করার এটাও আমরা বলে দেবো। জমা করলে তারপর তোমাদের অ্যালং উইথ প্লেস অফ জয়নিং, কোথায় তোমাদের জয়নিং হবে, কোন অফিসে কবে, ওটা তোমাদের বলে দেওয়া হবে। মনে রাখবে সবচেয়ে প্রথম দিন যেদিন জয়নিং দেবে ওনারা কিন্তু বলে দেয় যে ধরো 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমরা জয়েন করবে, ওই রকম কিন্তু বলে দেয়। চেষ্টা করো 1 তারিখ জয়েন করার, তাহলে সিনিয়রিটির বেসিসটা কিন্তু মেনটেন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আর তোমাদের চিন্তা করার কিছু নেই, যেহেতু লিস্টে একবার নাম এসে গেছে, এখন ডিপার্টমেন্ট থেকে তোমাদের উনারা ফোন করে তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, একটু শান্ত হয়ে বসো, এই মোমেন্টটা এনজয় করো, কারণ যখন চাকরি শুরু হয়ে যাবে তখন কিন্তু এই মোমেন্টগুলোর কথা মনে পড়বে যে জাস্ট রেজাল্ট বেরিয়েছিল, কি খুশি ছিলাম আমি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখে রাখো আরেকটা জিনিস, জেআরবিটি 2 সবার জন্য বলে রাখছি, তোমরা ইভেন যারা গ্রুপ ডি পেয়েছো তোমাদের জন্য বলে রাখছি, যারা পাওনি তো অবশ্যই তোমাদের জন্য জেআরবিটি আবার আসছে। জেআরবিটি বোর্ড শেষ হয়নি, জেআরবিটি গ্রুপ ডি শেষ, গ্রুপ সি শেষ, ওদের কাজ শেষ। এবার ওরা জেআরবিটি 2 জন্য কাজ করছে অলরেডি। বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন আচ্ছা ডিপার্টমেন্টের নামগুলো আমি বললামই না, ঠিক আছে, ডিপার্টমেন্টের নামগুলো সাসপেন্স থাক। তো জেআরবিটি 2 আসছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন এলডিসি প্রচুর পোস্ট আসবে জেআরবিটি 2-তে। ঠিক আছে, সেম কোয়ালিফিকেশন থাকবে, সেম ভাবে তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে, টাইপ টেস্ট দিতে হবে, পরীক্ষার সিলেবাস সেম, ওএমআর শিটে পরীক্ষা হবে তোমাদের, কিন্তু কোনো সরকারি স্কুলে পরীক্ষা সেন্টার পড়বে, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, জেআরবিটি 2 আসবে, যারা কোয়ালিফাই করোনি তোমরা চিন্তা করে টাইম নষ্ট করো না, জেআরবিটি 2-র জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, ভেরি সুন নোটিফিকেশন আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, ফাইলের মাধ্যমে অ্যাপ্রুভেল চলছে, যে ডিপার্টমেন্টগুলো হায়ার অথরিটিকে জানাচ্ছে যে আমার ডিপার্টমেন্টে 50টা এলডিসি পোস্ট খালি, আমরা এবার রিক্রুটমেন্ট করতে চাই। তখন হায়ার অথরিটি বলছে ঠিক আছে জেআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করো, ওটাই ফাইলে লিখে অ্যাপ্রুভ করে ফাইলটা ব্যাক চলে যাচ্ছে ডিপার্টমেন্টে। তারপর ডিপার্টমেন্ট একটা চিঠি বানিয়ে জেআরবিটিকে দেবে যে আমরা হায়ার অথরিটি থেকে অ্যাপ্রুভেল পেয়ে গেছি, আমরা 50টা এলডিসি চাই, প্লিজ তুমি রিক্রুটমেন্ট করে আমাদেরকে দাও। তখনই জেআরবিটি কিন্তু একসাথে অনেকগুলো ডিপার্টমেন্টে নিয়ে এগুলোকে কালেকটিভ ওয়েতে জেআরবিটি 2-র মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করবে। ঠিক আছে, এটা অলমোস্ট 100% শিওর যে জেআরবিটি 2 আসছে। প্লিজ প্রিপেয়ার করতে থাকো বিফোর ইটস টু লেট, কম্পিটিশন আরও বেশি হবে। জেআরবিটি 1 থেকে ডাবল কম্পিটিশন হবে এখন জেআরবিটি 2-তে। ঠিক আছে, এক্সপেক্টেড নাম্বার অফ পোস্ট 1500 থেকে 2000 পোস্ট তোমাদের কিন্তু জেআরবিটি 2-তে থাকতে পারে। এটা এখনো শিওর না, জাস্ট আমরা টেন্টেটিভ ভ্যাকেন্সি বলছি, ফাইনাল কিন্তু আমরা কিছু বলছি না। তোমরা প্রিপারেশন শুরু করতে পারো জেআরবিটি 1-এর সিলেবাস ধরে ধরে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক কিছু বলে দিলাম যেগুলো তোমরা আমাদের থেকে জানতে চাইছিলে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে ইউজফুল ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জেনে যেতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএস সিলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, লোকো ব্যালেট, গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, জেআরবিটি 2-র ফুল নোটস, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।